আজকে একটা পরামর্শ দেই যারা আমার জুনিয়র মিউজিশিয়ান আছে কিংবা যারা জুনিয়র যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছে। আমি মনে করি ২০০৭ সালের পরে যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে এসেছে তারা মিডিয়াতে আমার জুনিয়র, এটা আমি সবসময় মনে করি। কারণ আমার মিউজিক ক্যারিয়ারটা শুরু হয় অফিসিয়ালি বলা যায় ২০০৭-এ, কিন্তু তার আগে ২০০৫ সালে আমি ক্লোজ আপ ওয়ানে যখন অংশগ্রহণ করি ময়মনসিংহ বিভাগে, তখন থেকে আসলে আমার মিউজিক ক্যারিয়ারটা শুরু। কিন্তু যেহেতু আমার ২০০৭ সালে আমার প্রথম গান বের হয়েছিল 'যারে আমার মন', তো সেই হিসেবে আমি ওইটাকেই কাউন্ট করি ২০০৭-এ। বাট অরিজিনালি চিন্তা করলে সেটা ২০০৫-এ। তো এইজন্যই ২০০৭-এর পরে যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে এসেছে তাদেরকে আমি আমার জুনিয়র মনে করি। তো যাই হোক, আ আমি আজকে যে বিষয়টা কথা বলতে চাই, তোমরা যারা মিউজিক করছো কিংবা তোমরা যারা মিউজিকের জন্য প্রিপারেশন নিচ্ছ মিউজিক ইন্ডাস্ট্রিতে আসবে, আগামী দিনের প্রতিযোগিতাটা আসলে অনেক বেশি হবে। কেন হবে? কারণ বর্তমানে যে পরিমাণ এআই এসেছে এবং এআইয়ের মাধ্যমে যে পরিমাণ আ সহযোগিতা পাওয়া যায়, যেটা আমরা পেতাম না। আমরা দেখা যেত একটা রিদম বানাইতে আমাদের ১০-১৫ দিন লেগে যেত। তো সেই জায়গায় এখন একটা রিদম বানাইতে বড়জোর ২ থেকে ৩ মিনিট লাগে। আরও কম লাগে, আরও কম সময় লাগে যদি এআই ব্যবহার করা হয়। তারপর পুরো একটা মিউজিক হয়ে যাচ্ছে মাত্র কয়েক সেকেন্ডে। তো এখন এই পরিস্থিতিতে সামনে যেটা হবে, কপিরাইটের খুব ঝামেলা হবে। কারণ একজনের গান আরেকজনের টিউন একটা কপি করে মেরে দিবে এআইকে। এআই তার মতো করে ওটা আউটপুট দিবে। তো এইজন্য কপিরাইটের বিষয়টা মাথায় রাখতে হবে এবং নিজের ইউনিক গান যেগুলো আছে, আমার লাইফে তো আমি কখনো কভার সং করি নাই। আমার যত গান বের হয়েছে, আমার প্রায় ৫০০-র উপরে গান বের হয়েছে। সবগুলোই আমার মৌলিক গান, আমার নিজের সুর করা, নিজের সঙ্গীতায়োজন করা। তো যেটা হলো যে এই জায়গাটাতে খুব মাথায় রাখতে হবে কপিরাইটের বিষয়টা। এবং আরও সবচেয়ে মানে আশ্চর্যজনক তথ্য হচ্ছে যে এআই কিন্তু তাদের কাছে, মানে যখন কেউ কাজ করছে সেই কপিরাইটটা তাদের কাছে রেখে দিচ্ছে। এছাড়া যারা এখন ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে ওয়ার্ল্ড ওয়াইড যারা আছে, তারা কিন্তু এআই এর প্রতি আসলে খুবই স্ট্রিক্ট হয়ে গিয়েছে। কারণ এর কারণটা হচ্ছে, কারণ এআই হচ্ছে যে কেউ ব্যবহার করতে পারছে, সহজলভ্য হয়ে যাচ্ছে। যেখানে আমাদের কাছ থেকে একটা গান অনেক টাকা খরচ করে কিনতে হয় কোম্পানিকে, সেই জায়গায় মাত্র কয়েক হাজার টাকা ফিতে অ্যা শত, শত গান আসলে করা যাচ্ছে এআই দিয়ে। তো এটা খুব ভয়ানক একটা ব্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এআই কিন্তু মানুষের মতো এত ফিল দিতে পারে না। এবং আমরা যেটা ম্যানুয়ালি চিন্তা করি সেটা কিন্তু এআই পারে না। এআই হচ্ছে নির্দিষ্ট একটা কোডিং এর মাধ্যমে করে দেওয়া। তো তারা ওইভাবেই কাজ করে এবং খেয়াল করলে দেখা যাবে সাউন্ডে কী হচ্ছে, রিদমের টোনে কী হচ্ছে, মানে সবকিছু একটা রোবটিক ব্যাপারটা থেকেই যায়। যতই অ্যাকোস্টিক, যতই মানে পিওর কাজ করা হোক না কেন এআই এর মাধ্যমে। তো এটার জন্য হিউম্যান টাচ লাগবেই। এটার বিকল্প নাই। তো সেই জন্য আমি বলছি যে প্রচুর গান হবে মার্কেটে, প্রচুর পরিমাণ কনটেন্ট বেড়ে যাবে। কিন্তু ভালো গানের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে এবং এটা কমে যাবে। তো এইজন্য তোমরা যারা নতুন মিউজিক করছো, নতুন মিউজিক করতে আসছো, মাথায় রাখবা, একটা সঙ্গীত পরিচালক, একটা সুরকার কিংবা একটা গীতিকার, এদের সবচেয়ে বড় পাওয়ার কি জানো? একজন সুরকার সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে তার সুর। একজন গীতিকারের তার সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে তার লেখার গাঁথুনি। একজন সঙ্গীত পরিচালকের সবচেয়ে বড় যে পাওয়ার সেটা হচ্ছে তার ইন্সট্রুমেন্টাল আইডিয়া, যেটা যে কোন জায়গায় কোন ইন্সট্রুমেন্টটা প্লে হবে, কোন জায়গায় কোন ইন্সট্রুমেন্টটা ইউজ করলে শুনতে ভালো লাগবে। তো ইউনিকের বিষয়টা হচ্ছে ফাইলে থাকতে হবে। আর ফাইলে থাকলে যত এআই আসুক না কেন আর যত কিছু আসুক না কেন, ওই ফাইলটাকে আসলে কেউ বিট করতে পারবে না। এটা খুব ইম্পোর্টেন্ট। যেমন আমরা যখন খাবার খাই, সবজির বিকল্প যেমন কোনো কিছু হয় না। যতই মাছ মাংস খাওয়া হোক না কেন, সবজি কিন্তু খেতে হবেই জীবনে সুস্থ থাকতে হলে। তো ঠিক সেইম হচ্ছে, ফাইলটা যদি অর্গানিক না হয়, অরিজিনাল না হয়, সেটা শুনতে কিন্তু ভাল লাগবে না। তো এই জন্য আমি বলছি যারা নতুন মিউজিক করছো তারা আ খুবই মনোযোগী হও যে ভালো টিউন করার জন্য, ভালো কথা লেখার জন্য এবং ভালো সুর করার জন্য। তাহলে দেখা গেল যে ভবিষ্যতে মিউজিকে কিছু করতে পারবে। আর এছাড়া শুধু মিউজিকের উপর এখন ডিপেন্ড করে, অর্থাৎ মিউজিক থেকে ভালো টাকা আয় হয় এখন, যেহেতু অনলাইনের একটা বিশাল বাজার হয়ে গিয়েছে। বিশেষ করে ২০০ প্লাস স্টোর অনলাইন আছে। তো সেখানে যদি একটা অবস্থান তৈরি করা যায় তাহলে আসলে পিছনে ফিরে তাকাতে হবে না। কিন্তু শুরুর দিকে কিন্তু স্ট্রাগলটা করতে হবে অনেক বেশি। যারা এসব বড়, বড় প্ল্যাটফর্মে নিজেদের প্রোফাইল তৈরি করে ফেলেছে, তারা কিন্তু মোটামুটি ফিন্যান্সিয়ালি খুবই ভালো অবস্থানে আছে।
তো যারা আমার জুনিয়র আছো, যারা মিউজিক করতে আসছো, তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবে। আর অবশ্যই নিজের মেধাটাকে যত বেশি ধার দিতে পারবে, শান দিতে পারবে, তত বেশি দিন মার্কেটে থাকতে পারবে। আমি 2007-এ আমার প্রথম গান রিলিজ হয়েছে। 2007-এ যেমন যারে আমার মন ভাইরাল হয়েছিল, ঠিক এই 2025-26 সালে এসেও কিন্তু আমার নিবু নিবু প্রেম ভাইরাল হচ্ছে। সো আমার কিন্তু মিউজিক ভিডিও করার প্রয়োজন পড়ছে না, আমার কোনো নিউজ কভারেজ নাই, আমার কোনো মিডিয়া সাপোর্ট নাই, কিন্তু এখনও গানগুলো ভাইরাল হয়। একটা জিনিসের উপরে পড়ে থাকা, ফোকাস করা, এটা খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ তুমি মিউজিকের যেই জায়গাটাতে কাজ করবে, সেই জায়গাটাতে যদি তুমি প্রপার ফোকাস দিতে পারো, তাহলে অবশ্যই তোমার সফলতা আসবে। আর অবশ্যই একটা জায়গায় লং টাইম লেগে থাকতে হবে। এমন না যে আমি 2 বছর 3 বছর করে ফেলছি, এরকম না। আমি 2007-এ আমার গান ভাইরাল হয়েছে ঠিকই, জনপ্রিয় হয়েছে ঠিকই, কিন্তু আমাকে কিন্তু মানুষ চিনছে 4-5 বছর পরে। সো নিজেকে চেনানোর চেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে নিজের কাজটাকে যত বেশি প্রমোট করা যায়। আমার কথা হচ্ছে যে তোমাকে মানুষ এমনিই চিনবে ভালো কিছু করতে গেলে, হয়তোবা আজকে না হোক 2 বছর পরে চিনবে। কিন্তু তোমার কাজটা যখন এট এ টাইম রিলিজ হওয়ার পর যখন পপুলার হয়ে যাবে, জনপ্রিয় হয়ে যাবে, সেটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ। আর সেটা করতে গেলে অবশ্যই সেই কাজটার উপরে প্রচণ্ড পরিমাণ ফোকাস, প্রচণ্ড পরিমাণ পরিশ্রম এবং প্রচণ্ড পরিমাণ সাধনা দরকার। তো যাই হোক, এটা আমি আমার জুনিয়র যারা আছে তাদের উদ্দেশ্যে বললাম, যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে এখন মিউজিক করতে আসছে। আর এখন তো গ্লোবালি মিউজিক ইন্ডাস্ট্রি, এখন লোকাল মিউজিক ইন্ডাস্ট্রি বলে কোনো শব্দ নাই। নিজের ঘর থেকে বসেই সারা ওয়ার্ল্ড ওয়াইড গান রিলিজ করা যায়।